Hi students, welcome back to my channel. I hope you are safe and healthy. So today we are going to read the all questions and answer of Social Studies chapter 2 Sources of History and 30 inside questions of this chapter. আর এই 30টা ইনসাইড কোশ্চেন অ্যান্সার মানে তোমরা বুঝতেই পারছো যে পরীক্ষায় হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সার যেটাই আসবে তোমরা ভালোভাবে সলভ করতে পারবে। তো চলো শুরু করি। নাম্বার 1, সোর্সেস অফ হিস্ট্রি ক্যান বি ব্রডলি গ্রুপড ইন্টু টু ক্যাটাগরিজ, নেম দেম। তো বলছি যে ইতিহাসের যে উৎস তো সেটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো তাদের নামগুলো বলছে জানতে। তো লিটারেরি সোর্স অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্স। নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিং অফ আর্চিভ? আর্চিভ কাকে বলে? অ্যান্সার, কালেকশন অফ হিস্ট্রি ডকুমেন্টস। তার মানে কি, যে ইতিহাসের যে ডকুমেন্টসগুলো আছে, নথিপত্রগুলো, সেটাকেই বলছে আর্চিভ। নাম্বার 3, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনএআই? তো এনএআই এর ফুল ফর্মটা কি? অ্যান্সার, দ্য ন্যাশনাল আর্চিভস অফ ইন্ডিয়া। নাম্বার 4, হোয়াট আর কল্ড ক্রনিকল? ক্রনিকল কি? ক্রনিকল তো বলেছিলাম যে এর আগে থেকে ধারা বিবরণীভুক্ত, মানে যেটা পরপর পরপর হিসেবে সাজানো হয়, তো সেটাকে ক্রনিকল বলে। অ্যান্সার, এ ক্রনিকল ইজ এ ফ্যাকচুয়াল রিটেন অ্যাকাউন্ট অফ ইম্পর্টেন্ট অর হিস্টোরিক্যাল ইভেন্টস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স ইজ কল্ড ক্রনিকল। তো তোমরা এটা বুঝতেই পারলে যে তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম যে ক্রনিকলটা কি, যে এই সমস্ত জিনিসগুলো অতীতে যে ঘটে গেছে ঘটনা বলি, তো সেগুলো কি, সেগুলো লিখিত হিসেবে গল্পের আকারে সেগুলো লেখা হয়েছে এবং সেটাকেই বলছে কি ক্রনিকল। নাম্বার 5, হোয়াট ইজ দ্য মিনিং অফ ভলিউম? ভলিউম কি? তো অ্যান্সার, কালেকশন অফ রিটেন অর প্রিন্টেড শিট বাউন্ড অ্যাজ এ বুক। মানে বলছে যে কালেকশন অফ রিটেন মানে লিখিত, সংগ্রহ করা যে লিখিত এবং কি পেইন্টেড মানে ছবির যে শিট আছে সেগুলোকে একসাথে একটা বইয়ের আকারে রাখা হয়েছে। নাম্বার 6, হু রোড তবাকাত ই নাসিরি? তো তবাকাত ই নাসিরি কে লিখেছে? তবাকাত ই নাসিরি ওয়ার রিটেন বাই মিনহাজ উস সিরাজ। তো তবাকাত ই নাসিরি কে লিখেছে? তবাকাত ই নাসিরি লিখেছে মিনহাজ উস সিরাজ। নাম্বার 7, হাউ মেনি ভলিউমস ডিড তবাকাত ই নাসিরি? অ্যান্সার, তবাকাত ই নাসিরি হ্যাড 23 ভলিউম। হোয়াট ইজ দ্য মিনিং অফ অটোবায়োগ্রাফি? বা অটোবায়োগ্রাফির মানে কি, মানে অর্থ কী? তো অ্যান্সার হচ্ছে লাইফ হিস্ট্রি অফ এ পারসন রিটেন বাই দ্যাট সেম পারসন। তার মানে কি, যে লাইফ হিস্ট্রি, যে তার যে জীবনের ইতিহাস সেটা কে লিখেছে? সেই মানুষটাই নিজের জীবনের ইতিহাসটা লিখে গেছে, সেটাকে অটোবায়োগ্রাফি বলছে। নাম্বার 9, হু রোড আইনি আকবরী? তো কে লিখেছে আইনি আকবরী? অ্যান্সার, আইনি আকবরী ওয়াজ রিটেন বাই আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী লিখেছে। নাম্বার 10, হোয়াট আর ইম্পর্টেন্ট সোর্সেস অফ হিস্ট্রি ডিউরিং আকবরস রিজেন? তো আকবরের সময়কার যে গুরুত্বপূর্ণ ইতিহাসের সোর্স মানে উৎসটা কি? তো আকবরনামা অ্যান্ড আইনি আকবরী। তো তোমরা জানোই যে আকবরের সম্বন্ধে লেখা হয়েছিল, তার সভাকবি আবুল ফজল লিখেছিল আইনি আকবরী এবং আকবরনামা। তো সেটার থেকেই আকবরের সময়কার সমস্ত ঘটনা জানা যায়। নাম্বার 11, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইনেস্টি? ডাইনেস্টি কাকে বলে? এ সিকুয়েন্স অফ রুলার্স ফ্রম দ্য সেম ফ্যামিলি, মানে যে যে রাজা ছিল যে, তো তার পরবর্তীকালে যে রাজা আসছে মানে তারই ছেলে বা তার পরিবারের কেউ, সেটাকেই বলছে ডাইনেস্টি। নাম্বার 12, বাবরনামা ইজ অ্যান অটোবায়োগ্রাফি। নাকি বাবরনামা কী ছিল? এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। বাবরনামা ইজ অ্যান অটোবায়োগ্রাফি। নাম্বার 13, হু রোড বাবরনামা? বাবরনামা কে লিখেছে? বাবরনামা লিখেছে অ্যান্সার বাবর। নাম্বার 14, জাহাঙ্গীরনামা ওয়াজ রিটেন বাই মুঘল এম্পারার ড্যাশ? কে লিখেছে জাহাঙ্গীরনামা?
জাহাঙ্গীর নামা লিখেছে জাহাঙ্গীর। নাম্বার 15, হু ওয়াজ হিউয়েন টিসাং। তো হিউয়েন সাং কে ছিল? অ্যান্সার হচ্ছে হিউয়েন টিসাং ওয়াজ এ ট্রাভেলার হু কেম ফ্রম চায়না টু ইন্ডিয়া। তো হিউয়েন সাং ছিল কে? একজন ট্রাভেলার ছিল, মানে ভ্রমণকারী, যে কিনা এসেছিল চীন থেকে ভারতবর্ষে। নাম্বার সিক্সটিন, হুইচ ট্রাভেলার্স কেম ফ্রম পার্সিয়া। তো অ্যান্সার হবে অল বিরুনি ওয়াজ কেম ফ্রম পার্সিয়া। তো পার্সিয়া থেকে কে এসেছে? মানে পারস্য থেকে কে এসেছে? অল বিরুনি এসেছে। নাম্বার 17, হোয়াট ইজ দ্য মিনিং অফ মনুস্ক্রিপ্ট। তো মনুস্ক্রিপ্টের অর্থ কি? এ ডকুমেন্ট রিটেন বাই হ্যান্ড, যেটা কি হাতে লেখা হয় সেটাকে বলছে মনুস্ক্রিপ্ট। নাম্বার 18, হু ওয়াজ নিকোলো কন্টি অ্যান্ড ফ্রম হোয়ার ডিড হি কেম। তো সেই কোথা থেকে নিকোলো কন্টি কে ছিল এবং সে কোথা থেকে এসেছে? তো নিকোলো কন্টি ওয়াজ এ ট্রাভেলার অ্যান্ড হি ওয়াজ কেম ফ্রম ইটালি। তো নিকোলো কন্টি একজন কী ছিল? ভ্রমণকারী ছিল, যে কিনা এসেছিল ইতালি থেকে। নাম্বার 19, হু ওয়াজ ফাহিয়েন। ফাহিয়েন কে ছিল? তো ফাহিয়েন ওয়াজ এ চাইনিজ মঙ্ক হু ট্রাভেলড ফ্রম চায়না টু ইন্ডিয়া। ফাহিয়েন ছিল একজন চাইনিজ চৈনিক সন্ন্যাসী, যে ট্রাভেল করতে এসেছিল, মানে যে ভ্রমণ করতে এসেছিল ভারতে চীন দেশ থেকে। নাম্বার 20, হোয়েন ওয়াজ ফাহিয়েন কেম টু ইন্ডিয়া। কখন ফাহিয়েন ভারতবর্ষে এসেছিল? ফাহিয়েন কেম টু ইন্ডিয়া ইন এডি 399 অ্যান্ড রিমেন হেয়ার টিল এডি 411। তো ফাহিয়েন ভারতবর্ষে এসেছিল কত? 399 সালে, এবং সে ছিল এখানে 411 সাল পর্যন্ত। নাম্বার 21, হোয়ার ডাজ ফাহিয়েন ভিজিট ইন ইন্ডিয়া। তো ফাহিয়েন কোথায় কোথায় ঘুরেছিল ভারতবর্ষে? তো অ্যান্সার হবে ফাহিয়েন ভিজিট তক্ষশিলা, মথুরা, কনৌজ, সারনাথ অ্যান্ড মেনি আদার প্লেসেস ইন ইন্ডিয়া। নাম্বার 22, হোয়াট আর দ্য ফেমাস ইন্ডিয়ান এপিক্স। অ্যান্সার মহাভারত অ্যান্ড রামায়ণ। এপিক্স মানে কি? এপিক্স মানে ধর্মগ্রন্থ যেগুলো, সেগুলোকে বলছে। তো মহাভারত এবং রামায়ণ ছিল ভারতবর্ষের ফেমাস ইন্ডিয়ান এপিক। নাম্বার 23, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওরাল সোর্সেস। তো ওরাল সোর্সেস অফ হিস্ট্রি আর দোজ হুইচ হ্যাভ নো রিটেন রেকর্ডস। তার মানে ওরাল সোর্সেস কি? যেটা হচ্ছে ওরাল মানে তো তোমরা জানোই যে মুখে মুখে বলা, তো সেটাকেই বলছে ওরাল সোর্স, যেটা মুখে মুখে বলে রাখা হয়েছে। Number 24, they are passed on from one generation to another in the form of tales dash any myths. তো এটা কি? এটা হচ্ছে স্টোরিজ। এখানে কি হবে? অ্যান্সার স্টোরিজ হবে। 25, archaeological sources can be divided into 3 categories, name them. তো আর্কিওলজিক্যাল সোর্সকে কয় ভাগে ভাগ করা যায়? আর্কিওলজিক্যাল সোর্সকে 3 ভাগে ভাগ করা যায়, এবং তাদের নামগুলো কি কি? দ্য অ্যান্সার, archaeological sources can be divided into 3 categories are monuments, inscription and artifacts. Number 26, give some example of monuments. মনুমেন্টসের কয়েকটা এক্সাম্পল দিতে বলছে, উদাহরণ দিতে বলছে। দ্য অ্যান্সার কি? রেড ফোর্ট, তাজমহল, পুরানা কিলা অ্যান্ড কুতুব মিনার অ্যান্ড যন্তর মন্তর অ্যান্ড আর সাম এক্সাম্পল অফ মনুমেন্টস। 27, what is called inscription? Answer, inscriptions are the written records engraved on the cave walls, pillars, walls of temples and clay tablets. তো এখানে ইনস্ক্রিপশনটা বলছে কি? ইনস্ক্রিপশনটা যেখানে রেকর্ড করা হয়েছে কোথায়? যে গুহার দেওয়ালে, তারপরে পিলারে, ওয়ালে যেগুলো লেখা থাকে সেগুলোকেই বলছে ইনস্ক্রিপশন। নাম্বার 28, হোয়াট ইজ কল্ড আর্টফ্যাক্টস। তো আর্টফ্যাক্টস কাকে বলে? অ্যান অবজেক্টস সাচ অ্যাজ এ টুল অর এ ওয়ার্ক অফ আর্ট ফর decoration, especially of historical importance, is called an artifact. Number 29, give the 2 examples of artifacts. The 2 examples of artifacts
are jewelry and coins. Number 13, kings got their order inscribed on. তো অ্যান্সার কী হবে? ওয়াল অফ টেম্পল। যে রাজারা কোথায় তাদের কথা ইনস্ক্রিপ্ট করে রাখতো, তারা হচ্ছে তখন কিসে রাখতো? ওয়াল অফ টেম্পল, মানে মন্দিরের দেওয়ালে। কেন মন্দিরের দেওয়ালে সাধারণ মানুষ সবসময় যাতায়াত করতো, তারা দেখবে, তাই জন্য। তো স্টুডেন্ট, এগুলো ছিল বইয়ের ইনসাইড কোশ্চেন। তো এখন আমরা এক্সারসাইজের কোশ্চেনগুলো শুরু করব। তো নাম্বার এ, পুট এ টিক অন দ্য কারেক্ট অপশন। নাম্বার 1, tools and jewelry are example of. নাম্বার এ, artifacts, বি, লিটারেচার, সি, monuments। তো এখানে অ্যান্সার হবে artifacts। নাম্বার 2, কিংস গট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইব অন। তো রাজারা তাদের যে অর্ডারটাকে দিত ইনস্ক্রাইব করতো কোথায়? নাম্বার এ, ওয়ালস অফ টেম্পলস, বি, ক্যালেন্ডার্স, সি, অ্যানিমেলস। তো সঠিক অ্যান্সারটা হবে ওয়ালস অফ টেম্পলস, মানে মন্দিরের দেওয়ালে। নাম্বার 3, ইট ইজ এ ফেমাস ইন্ডিয়ান এপিক। তো এখানে নাম্বার এ, মহাভারত, নাম্বার বি, বাবরনামা, নাম্বার সি, অর্থশাস্ত্র। তো অ্যান্সার হবে নাম্বার এ, মহাভারত। নাম্বার 4, বাবরনামা ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ মুঘল এম্পারার। নাম্বার এ, শাহজাহান, বি, আকবর, নাম্বার সি, বাবর। তো সঠিক অ্যান্সারটা হবে বাবর। নাম্বার বি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো নাম্বার 1, literary sources of history are available in the ড্যাশ অফ দ্য মিউজিয়াম অ্যান্ড ল্যাবরেটরিজ। তো এখানে কি হবে? যে এই যে লিটারেরি সোর্স যেগুলো লিখিত ছিল কোথায় পাওয়া যায়? সেগুলো পাওয়া যায় আর্চিভে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে আর্চিভ। নাম্বার 2, ড্যাশ আর দ্য রিটেন রেকর্ডস এনগ্রেভড অন পিলার্স। তো সঠিক অ্যান্সারটি হবে ইনস্ক্রিপশন। নাম্বার 3, দ্য ওয়ার্ক অফ হিস্টোরিয়ানস অ্যান্ড আর্কিওলজিস্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য ড্যাশ। তো এখানে কি? ডিটেকটিভস। নাম্বার 4, হিউয়েন টিসাং ওয়াজ এ ড্যাশ ট্রাভেলার্স। তো হিউয়েন সাং কে ছিলেন? হিউয়েন সাং ছিলেন চাইনিজ ট্রাভেলার্স। নাম্বার 5, ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ আকবরস রিজেন। তো এখানে কি যে ইম্পর্টেন্ট আকবরের রিজনের, মানে আকবরের যে শাসনকালের সম্বন্ধে কার থেকে জানা যায়? তো এখানে আকবরনামা থেকে আকবরের শাসনকাল সম্বন্ধে জানা যায়। নাম্বার 3, রাইট ট্রু অর ফলস। নাম্বার এ, তবাকাত ই নাসিরি কনসিস্ট অফ 23 ভলিউমস। তো তোমরা জানো যে তবাকাত ই নাসিরি 23 ভলিউমস ছিল, তাহলে অ্যান্সারটা ট্রু হবে। নাম্বার 2, মনুমেন্টস আর বিল্ডিংস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। তো এখানে দ্য মনুমেন্টস বিল্ডিংস আর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বলছে যে মনুমেন্টসের। তো এখানে সঠিক অ্যান্সারটি সঠিক হবে, তো ট্রু। নাম্বার 3, ওরাল সোর্সেস অফ হিস্ট্রি আর রিলায়েবল সোর্সেস। তো ওরাল সোর্সেস অফ হিস্ট্রি কি বলছে? এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু না, এটা অ্যান্সারটি হবে ফলস। নাম্বার 4, ট্রাভেলার হিউয়েন টিসাং বিলং টু পার্সিয়া। তো হিউয়েন সাং এসেছিল চীন দেশ থেকে, তো অ্যান্সারটি হবে ফলস। নাম্বার 5, আকবরনামা ওয়াজ রিটেন বাই আবুল ফজল। তো আকবরনামা কে লিখেছিল সেটা জানো, যে আবুল ফজল লিখেছিল, তো অ্যান্সারটি হবে ট্রু। নাম্বার ডি, অ্যান্সার দ্য ফলোয়িং। নাম্বার 1, ডিফাইন দ্য টার্ম কনিক্যাল। তো কনিক্যাল কাকে বলে? কনিক্যালের অর্থ কী? অ্যান্সার এ, কনিক্যাল ইজ এ ফ্যাকচুয়াল রিটেন অ্যাকাউন্ট অফ ইম্পর্টেন্ট অর হিস্টোরিক্যাল ইভেন্টস ইন দ্য অর্ডার অফ দেয়ার অকারেন্স। মানে এখানে বলছে যে তাদের যে মানে কারণ বা ঘটনার সম্পর্কে ঘটনাগুলো যেটা যতটা গুরুত্ব, সেই গুরুত্ব অনুসারে এখানে সাজানো হয়েছে। নাম্বার 2, হোয়াট আর দ্য ইনস্ক্রিপশনস। এই ইনস্ক্রিপশন কাকে বলে? হোয়াই ডিড কিংস গেট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইবড। তো কেন রাজারা তাদের অর্ডারগুলোকে ইনস্ক্রাইব করে রাখতো? অ্যান্সার, ইনস্ক্রিপশনস আর দ্য রিটেন রেকর্ডস এনগ্রেভড অন দ্য কেভ ওয়ালস, পিলার্স, ওয়ালস অফ টেম্পল অ্যান্ড ক্লে ট্যাবলেটস। মানে ইনস্ক্রিপশন, তাহলে বোঝা গেল যে ইনস্ক্রিপশন কী জিনিস, ইনস্ক্রিপশন কাকে বলে। এবং সেকেন্ড নাম্বারটা দেখো যে কিংস অফেন গেট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইব সো দ্যাট
পিপল কুড রিড অ্যান্ড অবে দেম, মানে কি তার মানে কি যে পিপল ইনস্ক্রিপ্ট করে রাখতো মন্দিরের দেওয়ালে, যে মানুষ সেটাকে জানতে পারবে, পড়তে পারবে এবং সেখান থেকে সেটা সম্বন্ধে বুঝতে পারবে। নাম্বার 3, হোয়াট আর দ্য 3 টাইপস অফ আর্কিওলজিক্যাল সোর্সেস? অ্যান্সার, and the 3 types of archaeological sources are monuments, inscription and artifacts. Number 4, what is an artifact? Artifact কি? Answer, an object such as tools or a work of art for decoration, especially of historical importance, is called artifact. Number 5, different between the historians and the archaeologists. The answer, historians are experts who study and write about the past. তো হিস্টোরিয়ান কি? যারা হচ্ছে এক্সপার্ট সেই বিষয়ে, যে যারা অতীতদের সম্বন্ধে তারা পড়েছে এবং লিখতে পারছে। আর আর্কিওলজিস্ট আর দ্য স্কলার হু স্টাডি অ্যাবাউট দ্য পাস্ট থ্রু এক্সকেভেশন অফ সাইট। এবং আর্কিওলজিস্টরা কি? আর্কিওলজিস্টরাও সেই বিষয় নিয়ে পড়েছে, তবে তারা কি করেছে, তারা সেই সাইটগুলোতে গিয়ে যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো গিয়ে তারা দেখাশোনা করেছে এবং সেই নিয়েই তারা পড়েছে। So students, these are the all question and answer of this chapter. I hope you understand all the questions. Stay healthy. Bye bye.